সাহাবীরা ডাক দিয়া কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো। নবীজির জবান মুবারক থেকে এই কথা শ্রবণ করার পরে সাহাবারা হতবাক হয়ে গেলেন। নবীজি একটা নেম প্লেট দিয়ে দিলেন, একটা উসুল দিয়ে দিলেন। এখন আসুন বাপ, নবীজি বলছেন আমার পথ, আমার মত, আমার সাহাবীদের পথ, আমার সাহাবীদের মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে একটা নাজাত প্রাপ্ত দল। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যিনাকে হানাফি মাযহাবের মুখপত্র বলা হয়, আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি, তার মেশকাতের সূরা মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। নিঃসন্দেহে যেই দলটা নাজাত প্রাপ্ত দল, ওই দলটার নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসুন বাপ, সুন্নি জামাত এই কথাটা, এই যে কিছুদিন পূর্বে, মানে সামনে কিছু সময় পরে, এপ্রিলের পরে হতে পারে এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি এই শব্দটা, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এসএসসি সংক্ষিপ্ত রূপ, এটার পূর্ণ রূপ হলো স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট। ঠিক না বেঠিক? স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট। বারবার মানুষ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে কোন পরীক্ষা দিতে যাও, আপনি বারবার বলতে গেলে লং হয়ে যায়, লম্বা হয়ে যায়। স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট বারবার বললে বিরক্তির কারণ হতে পারে, এই জন্য সংক্ষিপ্ত রূপ এসএসসি বলা হয়। ঠিক তদ্রূপ ভাবে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তেলাওয়াত করি, খাবারের পূর্বে, প্রত্যেকটা কাজের পূর্বে বিসমিল্লাহ মূলত বিসমিল্লাহ ছিল। যেহেতু এটা ক্লাস নাম, বিসমিল্লাহ মূলত বিসমিল্লাহ ছিল। এটা কেন করা হয়েছে? বিকাসরাতিল ইস্তেমাল, অধিক পরিমাণ ব্যবহার করার কারণে সহজীকরণের জন্য বিসমিল্লাহ শরীফ করা হয়েছে। এখন আসুন বাপ, আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে কি আকীদা আমাদের পোষণ করতে হবে। আপনার নবী আমার নবীজি এই যে দেখেন লিফলেট করেছেন, লিফলেটের মধ্যে লিখেছেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে বাপ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের 2 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে, আন্নাস সমস্ত মানুষকে বুঝাবে। এই আলিফ লাম দ্বারা সমস্ত মানুষদেরকে বোঝানো হবে। মানুষের মধ্যে মুসলিম জাতি আছে, মানুষের মধ্যে খ্রিস্টান জাতি আছে, মানুষদের মধ্যে বৌদ্ধ জাতি আছে। সমস্ত মানুষেরা বলে মাইয়া কুলু, আমরা সকলেই বলছি আমান্না, আমরা সকলেই ঈমান আনয়ন করলাম, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরি আল্লাহর আখিরাতের প্রতি। আমার আল্লাহ বলছেন নবী গো, সমস্ত পৃথিবীর মানুষ বিল্লাহি আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, ওয়া বিল ইয়াউমিল আখিরি আমি আল্লাহর আখিরাতের প্রতি ঈমান আনয়ন করলো। এখন তো এদেরকে একটা সার্টিফিকেট দেওয়া দরকার। আমার আল্লাহ বলে দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, এদের একটারও ঈমান নাই। আল্লাহু আকবার কোন। এদের একটারও ঈমান নাই। কেন নাই? কেন নাই? নারে তাকবীর আল্লাহু আকবার বলা মানে স্লোগান দেওয়া,
মাইয়াকুলু, বলা মানে স্লোগান দেওয়া। আল্লাহর স্লোগান দিলেন, কিন্তু নবীজির স্লোগান কেউ দিল না, নবীজির প্রতি ঈমানের কথা কেউ বলল না। এটা বোঝানোর জন্য জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের ৪র্থ খণ্ডের মধ্যে, দারুল কুতুবুল ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ ৪র্থ খণ্ডের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বড় হাদিস মোবারক কোট করেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মোবারক দিন হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়া বললেন, নবী গো, নবী আপনি জানেননি আপনার সম্মান আমার আল্লাহ কিভাবে বানিয়ে দিয়েছেন। নিজের প্রশংসার কথা নিজে নিজে বলা যায় না। নবীজি হিকমত করে বললেন, ক্বালাল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। জিবরাইল বললেন, নবী গো, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার আল্লাহ হুকুম জারি করেছেন যত জায়গায় আল্লাহর জিকির করা হবে, আল্লাহর স্মরণ করা হবে, আল্লাহর তাকবীর চলবে, তত জায়গায় আপনি রাসূলুল্লাহর স্মরণ করা লাগবে। এখন পৃথিবীর মানুষ আল্লাহর আখিরাতের উপরে ঈমান আনলো গো, আল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহর স্লোগান দিল, আখিরাতের স্লোগান দিল, বন্ধু নবীজির স্মরণ করলো না, বন্ধু নবীজির স্লোগান দিল না। এই জন্য আমার রব্বে কারীম বললেন, এদের একটারও ঈমান নাই। তাহলে বোঝা গেল ঈমান হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রতি ইশক ও মহব্বত রাখতে হবে বাপ। আজকে আমার সুর দিয়ে আলোচনা করার সময়টা হচ্ছে না। আজকে যেই দিকে যান রাসূলের ইশক মহব্বত দেখাইতে গেলে বলবে আপনাকে এটা বিদআত, উলিদের শানে কথা বলতে গেলে আপনাকে বলবে এটা বিদআত। আসুন না, আজকে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কোন ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আমি আপনি বলতে পারি না। আজকে নামাজের দোহাই দিচ্ছেন। বুখারী শরীফের ৯১১ পৃষ্ঠার হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? নবী বলছেন, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো, কি প্রস্তুত করেছো? নবী গো, কিয়ামতের জন্য বেশি পরিমাণ নামাজ আমার নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ রোজা করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ সদকা জারিয়া সংরক্ষণ করতে পারি নাই, ইল্লা হে তবে আমি কি করেছি? একটা কাজ করেছি, উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঘোষণা করলেন, হে সাহাবা کرام শুনো, আমি রাসূলুল্লাহকে যে ভালোবাসবে জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহ সঙ্গে সে থাকবে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবী বলছেন, নবীজির খাদেম বলছেন, মদিনার মধ্যে ঈদ হইলে এত আনন্দ হয় না, মদিনার মধ্যে অন্য কোন অনুষ্ঠান হলে এত আনন্দ হয় না, ঘরের মধ্যে বয়োজ্যেষ্ঠ মানুষগুলা আনন্দে আনন্দে উদ্ভাসিত হয়ে গেছে, যুবকরা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। মদিনার নবী বলেছে, মদিনার নবীকে ভালোবাসলে জান্নাতে নবীর সঙ্গে থাকা যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবাগণের আমলের কমতি আছে, নামাজের কমতি আছে, তারপরেও নামাজের দোহাই দেয় নাই, রোজার দোহাই দেয় নাই, হজ যাকাতের দোহাই দেয় নাই। বলেছেন, নবী গো, আমাদের জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন আসুন বাপ, আপনারা কম বেশি সবাই জানেন নবীজির মহব্বতে, সবাই জানেন উস্তুনে হান্নানা, খেজুরের ঢাল। আবার রিপিট করছি, উস্তুনে হান্নানা জানেন কিভাবে? আমার নবী আপনার নবীজি, আমার নবী আপনার নবীজি উস্তুনে হান্নানার দিকে হেলান দিয়ে খুতবা দেন। হঠাৎ করে একজন মহিলা, নাম জানেন না অনেকে, আমি নাম বলে দিচ্ছি, হাদিসের মধ্যে আসছে ওই মহিলার নামটা ছিল আয়েশা। কি ছিল? আয়েশা। হযরতে আয়েশা ওই মহিলা কি করলেন, আমার নবী আপনার নবীজি খুতবা দিচ্ছেন, বছর খানেক পরে আমার নবী আপনার নবীর জন্য মিম্বর তৈরি করার জন্য ওই মহিলা হযরতে আয়েশা চলে গেলেন। গাবা নামক একটা বন ছিল, ওই বনের ভিতরে চলে গেলেন, গে ঝাউ নামে একটা ঘাস আছে,
ঝাউ গাছের এই যে কাঠ দিয়ে আমার নবীর জন্য একটা মিম্বর মুবারক তৈরি করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী মিম্বর মুবারক তৈরি করার পরে নবী আমার মিম্বর মুবারকের উপরে দাঁড়াইয়া খুতবা মুবারক দিচ্ছিলেন, খুতবা মুবারক দিচ্ছিলেন। আপনার নবী আমার নবীজি খুতবা মুবারক দেওয়া অবস্থায় হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন মানুষের মতো কে যেন হাউমাউ করে কান্নাকাটি করছে। নবী আমার পিছন দিকে তাকায় দেখি গো, এই যে উস্তুনে হান্নানা খেজুর গাছের ঢালটা মানুষের মতো কান্নাকাটি করছে, হাউমাউ করে কান্নাকাটি করছে। আপনার নবী আমার নবী বলছেন কিসের জন্য কাঁদো নবী গো? এতদিন আপনি আমার দিকে হেলান দিয়া খুতবা মোবারক দিতেন, আজকে আমাকে আপনি ভুলে গেলেন। আজকে নতুন মিম্বর পেয়ে আপনি নতুন মিম্বরের উপরে আপনি খুতবা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কেমনে সহ্য করব? আমি তো আপনার প্রেমে বিভোর হয়ে গেছি। আপনি রাসূলুল্লাহ ছাড়া আমি কোনো কিছুই বুঝি না। আপনার নবী আমার নবী বিভিন্নভাবে চেষ্টা করলেন গো, উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয় না। আমার নবী আপনার নবী বললেন এ উস্তুনে হান্নানা তুমি কান্না বন্ধ করবা না। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি কথা দেন, কথা দেন হাসরের ময়দানে আপনি রাসূলুল্লাহর সঙ্গে আমি উস্তুনে হান্নানাকে আপনি রাখবেন কিনা। আমার নবী আপনার নবী উস্তুনে হান্নানার কান্না বন্ধ করার জন্য মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী বললেন এ উস্তুনে হান্নানা হাসরের ময়দানের মধ্যে আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি উস্তুনে হান্নানাকে আমি রাখবো, কথা দিলাম। দেখেন নবীজির ইশক মুহাব্বত একটা জড় পদার্থ, তার জবান আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবীর ইশক মুহাব্বত যার মধ্যে থাকবে একটা জড় পদার্থের জবান যদি খুলতে পারে, আরে আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটুখানি মুহাব্বত নবীকে দেখাইতে পারি, হাসরের ময়দানে আমাদেরকে নবী পার করবে কিনা? আপনি তাকায় দেখেন না, আহা আপনি তাকায় দেখেন এখানে যারা হাজী আছেন হজ করেছেন, আপনি খানে কাবা তওয়াফ করলেন, খানে কাবা তওয়াফ করার পরে অন্তর সাক্ষী দিচ্ছে আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, কারণ গুনাহ তো অধিক পরিমাণ করেছি, বেশি পরিমাণ করেছি, গুনাহ মনে হয় মালিক তুমি মাফ করো নাই। মুজদালিফায় চলে গেলেন, অন্তর সাক্ষী দিল গুনাহ মনে হয় মাফ হয় নাই। আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করলেন, অন্তর সাক্ষী দিচ্ছে তখনও গুনাহ মাফ হয় নাই। আপনি সাফা মারওয়া সাই করলেন, অন্তর সাক্ষী দেয় গুনাহ মনে হয় মাফ হয় নাই, কেন? বেশি পরিমাণ গুনাহ করেছি। আমার রব্বে কারীম বললেন বন্ধু নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যাদের এই জায়গায় ঈমান আছে তাদেরকে জানিয়ে দেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। খানায় কাবা যাওয়ার পরে অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, অসুবিধা নাই, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন জাউকা আপনি রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার জন্য, মদিনায় গেলে আপনি রাসূলুল্লাহ যদি ওদের পক্ষে সুপারিশ করে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের তওবা কবুল করে মুমিন বান্দা বানিয়ে দিই। তাইলে নবীজির প্রতি মহব্বত রাখলে আপনার আমলের কমতি থাকতে পারে, কিন্তু এই জায়গায় রাসূলের ইশক থাকলে পার হয়ে যাবে। এই জায়গায় ইশক থাকলে পার হয়ে যাবেন। আপনার মাইন্ড সেটআপ ঠিক করুন আগে, আমার আপনার মেন্টালিটি ঠিক করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য কি? আমি ঢাকা থেকে আসলাম, এই জায়গায় एग्जांपल দিচ্ছি, এই জায়গার নাম ফেনী, ফেনীর আওতাভুক্ত। এই যে ফেনী আসলাম, আমি ঢাকা থেকে যখন রওনা দিয়েছি আমার মূল মাকসাদ কি ছিল? আমি ফেনীতে আসব, ফেনী এসে এই যে হযরত আব্দুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহি মাজার মোবারকে যাব, আমি জিয়ারত করব, দোয়া নিব, ফয়েজ বরকত নিব। এখন আমার মূল মাকসাদ এই জায়গায় আসা। এখন মাধ্যম কি? কার মাধ্যম কি? প্রাইভেট কার মাধ্যম কি? মাইক্রোবাস মাধ্যম কি? হয়তোবা সিএনজি মাধ্যম কি? হয়তোবা ট্রেন। এখন বলেন মাকসাদে পৌঁছাইতে হলে মাধ্যমটা শক্ত হতে হবে, ঠিক না ভাই? আমার মাধ্যম প্রাইভেট কার। এখন প্রাইভেট কারের যদি দুটো চাকাই না থাকে আমি আমার মাকসাদে এই জায়গায় পৌঁছাতে পারবো? আপনি সাধারণত
মতো আপনি যখন এই জায়গা থেকে আপনার ফেনীর পাশের গ্রামের আপনার বাজারে যাবেন, এই বাজারে যেতে হলে ধরেন এক্সাম্পল হেঁটে যাবেন, এখন মাধ্যম হচ্ছে আপনার পা, মাকসাদ বাজার। আপনার পায়ে যদি না থাকে হেঁটে যেতে পারবেন? তো এই জায়গা থেকে একটুখানি জায়গা আপনি আমি কি মনে করছি যে মাধ্যম ছাড়াই আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছে যাব। এর জন্য একটা মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহর ওলিগণের কদম মুবারক। সুবহানাল্লাহ। কেন বলছি বাপ? ওলি আল্লাহদের মাজারে আমি খুব ছোট্ট করে শেষ করব। ওলি আল্লাহদের মাজারে 2 রাকাত নামাজ পড়ি, কয়েকটা পয়েন্ট আমি শেষ করব। ওলি আল্লাহর দরবারে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করি, বেদাতের শিরকের ফতোয়া লাগাই। আল্লাহর কসম করে বলি, যারা এই কথা বলে আমি বলবো সিয়াসিতার কিতাবই পড়ে নাই। যারা এই কথা বলে আমি বলবো ফতোয়ার কিতাবই পড়ে নাই। নামের আগে মুফতি লেখে, মুফতির ক জানে না। এখন আসুন আপনি বলছি মাজারে আমরা যাচ্ছি। মাজারে কিভাবে যাবেন? কিতাবের নাম সুনানে আবি দাউদ শরীফের মধ্যে নবীর শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখছেন একটা কাফেলা যাচ্ছে, মক্কাতুল মুকাররমার দিকে যাবে। জিজ্ঞেস করলো, তোমরা কোন রাস্তা দিয়ে যাবা? আমরা এই রাস্তা দিয়ে যাব। একটা ম্যাপ দেখাইলেন। আবু হুরায়রা বলছেন, তোমরা যে এই রাস্তা দিয়ে যাবা, এই রাস্তা দিয়ে যাইতে একটা মসজিদ পড়বে, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে আশআর। এই মসজিদে আশআরের মধ্যে আমি আবু হুরায়রার পক্ষ থেকে রাকাতাইনে আও আরবা 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। কেন আদায় করবা? এই মসজিদে আশআর মসজিদ ছিল না। এই জায়গার মধ্যে নবীজির 70 জন নবীর সাহাবীর মাজার মুবারক বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। 70 জন সাহাবীর মাজার মুবারককে কেন্দ্র করে এই মসজিদটা হয়েছে, যাতে করে এই জায়গায় সালাত নামাজ আদায় করে মানুষ আল্লাহ ওলিগণ সাহাবা কারামের মাজার থেকে বরকত হাসিল করতে পারে। ইমাম মুল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ তিনি মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন, নবীজির সাহাবী আবু হুরায়রার উদ্দেশ্য ছিল 2 রাকাত রাকাতাইনে আও আরবা 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ানোর মাধ্যমে বরকত হাসিল করা। সুবহানাল্লাহ। এখন নবীজির সাহাবী বরকত হাসিল করতে চায়, আপনি করলে কি বিদআত হবে? বিদআত হবে। এখন জিয়ারতের ব্যাপারে তো এক বাক্যে কম বেশি সবাই মানি, কেউ ডাইরেক্টলি মানি, কেউ ইনডাইরেক্টলি মানি। এখন আসুন না সামনের দিকে যায়। আপনি দেখেন যারা ইফতা করেছেন, মুফতি হয়েছেন, তারা একটা কিতাব পড়েছেন বেশি পরিমাণ, রদ্দুল মুহতার। এই রদ্দুল মুহতার না পড়ে কিন্তু ম্যাক্সিমাম ফতোয়াই কিন্তু এই কিতাব থেকে দেওয়ার হয়। দেখেন বাপ, এই যে তানবীরুল আবসারের শরহ হচ্ছে দুররে মুখতার, এই দুররে মুখতারের শরহ হচ্ছে রদ্দুল মুহতার। ফতোয়া শামিল মুকদ্দমা খুলেন, এখন খুলবেন বাসায় গিয়ে। ইমাম শাফির মতো ব্যক্তি তিনি বলছেন যে কি, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি। আমি ইমাম শাফি নিশ্চয় ইন্নী লা আতাবাররাকু বরকত হাসিল করি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে। সুবহানাল্লাহ। কান ফাইজা আরাদাত লিহাজাতুন সাল্লাইতু রাকাতাইনে। আর আমি যখন কোনো মুসিবতে পড়ে যাই, আমার কোনো জিনিসের প্রয়োজন হয়, আমি চলে যাই ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজার মুবারকে। যাইয়া কি করি? সাল্লাইতু রাকাতাইনে, আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে আমার হাজতের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাজত পুরা করে দেন। সুবহানাল্লাহ। তাইলে এই ফতোয়া কি আপনি পড়েন নাই? এই যে রদ্দুল মুহতার তথা ফতোয়া শামী মুকদ্দমা কি আপনি পড়েন নাই? নয়তো ফতোয়া শামী কিভাবে পারবেন বাপ? এখন আসুন আমরা মাজার শরীফের মধ্যে এই যে আব্দুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যাই না, জুতা খুলে যাই না, জুতা খুলে জুতা নিয়ে কি করবা? জুতা নিয়েই যাও, এই রকম কথা যে বলবে তার নামের পূর্বে মাওলানা লেখা জায়েজ নাই। এটা আমি বলে যাচ্ছি। কেন? একজন নরমাল একজন কৃষক যদি মারা যায়, তার কবরের কাছে বা কবরস্থানের এরিয়ার মধ্যে জুতা রেখে যাওয়াটাই সুন্নত। সুবহানাল্লাহ। কারণ কবরবাসীর একটা ইজ্জত আছে। কিভাবে সেটা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবী আপনার নবীজি খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা কয়, আমার নূরের নবী নূরানি কদম মুবারক রেখে রেখে তিনি যাচ্ছেন। যাইতে যাইতে জান্নাতুল বাকির সামনে গেলেন। যাওয়ার পরে নবীজির পা মুবারক থেকে, নিজের নূরানি পা মুবারক থেকে জুতা মুবারক খুলে
খালি পায়ে জান্নাতুল বাকিতে সাহাবীদের মাজারের সামনে চলে গেলেন। সুবহানাল্লাহ কোন। তো নবীজি শিক্ষা দিয়েছেন, আপনি সুন্নাত বলেন, নবী যা করেছেন আমি তা করব, নবী যা নিষেধ করেছেন আমি সেটা করব না। আহা, পৃথিবীর সমস্ত হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নত হাদিস। সমস্ত সুন্নত কি নয়? সমস্ত হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নত হাদিস। আপনি বলছেন আমার রাসূলকে সরাসরি আপনি অনুসরণ করবেন। আমার নূরের নবী 3 দিন ধরে পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। পেটের মধ্যে আপনি কয়দিন ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর রাখছেন? একদিনও রাখেন নাই। আমার নবী, আপনার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে এমন একটা ইসলাম উপহার দিয়ে গেছেন যে ইসলামের মধ্যে মহব্বত থাকবে, কারণ মহব্বত বিনে ইবাদত কবুল হতে পারে। এখন আসুন বাপ, আপনি আল্লাহর ওলিদের দরবারে কেন যাবেন? আল্লাহর ওলিদের দরবারে গেলে আমাদের কি লাভ? আপনি কিতাব খুলে দেখুন, মুসনাদু বাজ্জার সহ, মুসনাদু আহমদ সহ, আর সুনানুল বাইহাকি সহ এরকম অসংখ্য কিতাবে আসছে ইলম হচ্ছে 2 প্রকার। ইলম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে জাহিরি ইলম, সময় স্বল্পতার কারণে আমি মূল প্ল্যাটফর্মগুলো নিয়ে আনতে পারতেছি না। একটা হচ্ছে জাহিরি ইলম, আর একটা হচ্ছে বাতিনি ইলম। এই 2টা বিষয় বোঝানোর জন্য একটা হাদিস বলি, এখানে কম বেশি সবাই জানেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। হাদিস শরীফে আসছে যে ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। প্রত্যেক মুসলমানদের জন্য কি ফরজ? এখন এই হাদিস যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে ওলির দরবারে যেতে হবে। কিভাবে? জাহিরি ইলম আপনি কিতাব পড়ে পড়ে, কিতাব তো তথ্য দেয়, কিতাব আপনাকে তথ্য দিবে। জাহিরি ইলম অর্জন করে ফেললেন, বাতিনি ইলম অর্জন করার জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। এখন আসুন বাপ, আপনি যখন কুরআন শিখবেন মক্তবের হুজুরের কাছে যাচ্ছেন, আপনি যখন তাফসীর শিখতে চান আপনি মুফাসসিরের কাছে যাচ্ছেন, আপনি যখন হাদিস বুঝতে চান আপনি মুহাদ্দিসের কাছে যাচ্ছেন, আপনি যখন মাসআলা মাসাইল ফতোয়া শিখতে চান ফকির কাছে যাচ্ছেন, আপনি যখন ডক্টর হবেন আপনি চিকিৎসা দিবেন, ট্রিটমেন্ট করবেন, বিজ্ঞ একজন ডক্টরের সাথে প্র্যাকটিস করছেন। তাহলে এক একটা সেক্টরের জন্য এক একটা সেক্টর দরকার। আপনি যখন তাসাউফ শিখবেন তখন অবশ্যই যেতে হবে হক্কানি একজন আল্লাহর ওলির দরবারে। সুবহানাল্লাহ। তো ওলির দরবারে না গিয়ে আপনি তাসাউফ অর্জন করতে পারবেন না। নবীজির সাহাবী, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির নিকট থেকে 2 ধরনের ইলম অর্জন করেছি। এক ধরনের ইলম আমি মানুষের কাছে পৌঁছাইছি, কিন্তু দ্বিতীয় ধরনের ইলম, 2 নাম্বার যে ইলম আমি অর্জন করেছি, এই ইলমগুলো যদি মানুষের কাছে বলি, মানুষ আমার গলা কেটে দিবে। মানুষ আমার গলা কেটে দিবে। কেন দিবে? এটা বিশাল ব্যাখ্যার বিষয়। তাসাউফ যদি আপনি শিখতে চান আল্লাহর ওলির দরবারে যেতে হবে। এখন বলবেন হুজুর, এখন বলবেন আমি তাফসীর পড়েছি, আমি ব্যাখ্যা বুঝি, আমি ফিকহ পড়েছি, মাসআলা বুঝি, আমি হাদিস পড়েছি, আমি হাদিসের ব্যাখ্যা বুঝি, ওলির দরবারে কেন যাওয়া লাগবে? অবশ্যই যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে সেটা বলছেন। কেন? আপনাকে টাকার লোভ দেখিয়ে, সম্পদের লোভ দেখিয়ে, নারীর লোভ দেখিয়ে শয়তান পথভ্রষ্ট করতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? পারে। এখন প্রশ্ন হতে পারে, তো আল্লাহর ওলিগণ কি পারে না? না, পারে না। কোরআনে আল্লাহ বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হে শয়তান, আমার ইবাদতগুজার বান্দা যারা, আমি আল্লাহর খাস বান্দা যারা, তাদের উপরে তুই শয়তানের বাদশাগিরি চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে শয়তান দূরে চলে যায়। আর আমি আপনি নিজে নিজে পাণ্ডিত্য অর্জন করতে গেলে টাকার লোভ আসবে, নারীর লোভ আসবে, সম্পদের লোভ আসবে, এই লাইন চুত হয়ে অন্যদিকে চলে যেতে পারি। শয়তান যেহেতু ওলির কদমের আশেপাশেও যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত মুর্শিদের দরবারে থাকবে ততক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে লাইন চুত করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর, কোরআনের মধ্যে তো পীর নাই, পীর থাকবে কিভাবে? কোরআনের মধ্যে তো নামাজও নাই, কোরআনের মধ্যে তো রোজা নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, পীর আছে মুর্শিদ নামে, ওলি নামে। সুবহানাল্লাহ। এখন বিষয়গুলা বুঝতে হবে বাপ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। তারপরে ওয়াকুনু মা'আস সাদিকিন,
সাদিকিন যারা তাদের সংস্পর্শে থাকো, তাদের সঙ্গ লও। পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্যবাদী যারা, তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ কোন। এখন আসুন বাপ, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে কেন দোয়া করতে হবে? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। আপনি ইমাম বুখারী চাইতে বড় হতে পারেন না, ইমাম বুখারী চাইতে বড় হতে পারেন না। সৌদি আরব থেকে তাফসিরে মারিফুল কোরআন প্রত্যেক মসজিদে মসজিদে দেওয়া হয়েছিল। বাদশা ফাহাদের তত্ত্বাবধানে যেটা ছাপানো হয়েছিল, আল্লাহর কসম আজকে বাসায় গিয়ে খুলবেন, পৃষ্ঠা নাম্বার 327 পৃষ্ঠা, একদম মাঝামাঝি ডান দিকে স্পষ্ট ভাষায় এক সাহাবীকে আমার নবী দোয়া করা কিভাবে দোয়া করবে শিক্ষা দিচ্ছেন। আমার নবী বললেন, হে সাহাবী, তুমি এইভাবে দোয়া করবে, আল্লাহ গো, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়া কবুল করো। এখন আসুন বাপ, এখন যেই কথা বলছিলাম, সামারকন্দের মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা, সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে, যখন বৃষ্টি হচ্ছে না, একজন লোক নেককার লোক স্বপ্নে দেখলো, তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে যদি দোয়া করো ওনার ওসিলা দিয়ে, তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। সমস্ত মানুষ কি করলো? এই যে কাজীর দরবারে কথা গেল, কাজী বলল ঠিক আছে যাও না, এই যে দুর্ভিক্ষের মতো হয়ে গেছে, মাটিগুলা ফেটে যাচ্ছে। ইমাম বুখারীর মাজারে গিয়ে ওনারা অবস্থান করে দোয়া করতে দেরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করে দিলেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আসুন একটু ডিপলি, আমি একটু সামনের দিকে যাই, হেকায়াতের দরকার আছে। একজন মহিলা, বুঝবেন কথা, সম্রাট আওরঙ্গজেব আলমগীর, সম্রাট আওরঙ্গজেব আলমগীর, ওনার কন্যা জেবুন্নেসা, ওনার কন্যা জেবুন্নেসা রাজপ্রাসাদ থেকে কি করলো? বের হলো। রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পরে কি করলো? উনি যাইতেছেন, হঠাৎ করে দেখে একজন ফকির, এই যে রাস্তার পাশে, আগের জামানায় তো জঙ্গল বেশি ছিল, গাছপালা বেশি ছিল না, বেশি ছিল, দেখতেছেন ফকিরের কাছ থেকে একটু দোয়া নেওয়া যায়, একটু দোয়া নেওয়া যায়। এখন ফকিরের কাছ থেকে দোয়া নিবেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। তো দোয়া করতে গিয়ে তিনি দেখেন এই দরবেশটা এই যে বালি দিয়ে ঘর বানাচ্ছেন, ঘর। আল্লাহু আকবার বলুন। আসছি বাবা এইদিকে একটু সময়, 5টা মিনিট আর। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির অন্যতম ছাত্র ইমাম আবি ইউসুফ, ইমাম আবি ইউসুফ রাহিমাহুল্লাহ, উনি হাদিসের দরস দিচ্ছেন। এখান থেকে মূল কথা শুরু আমার, খুব সংক্ষেপে। হাদিসের দরস দিচ্ছেন। হাদিসের দরস দিতে গিয়ে তিনি বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যাহা করে নিয়তের উপর সবকিছু নির্ভরশীল। একজন ছাত্র দাঁড়িয়ে গেল, হুজুর এটা আমি মানি না। তাই কিসের জন্য মানো না? কয় জীবনে কত নিয়ত করছি, কত কিছু করলাম, আল্লাহ তো কবুল করলো না। আল্লাহু আকবার কোন। তো আল্লাহ তো কবুল করলো না, তুমি কিভাবে নিয়ত করছো বাবা? তোমারটা কবুল করে নাই, তুমি এরকম ভাবে দাঁড়িয়ে গেলা, হুজুর এটা আমি মানতে পারি না, এটা আমি বিশ্বাস করি না। এই কথা বললে হুজুর বললেন, ঠিক আছে আজকে মন থেকে তুমি চাইবা, আজকে মন থেকে একটা কাজ করবা, দেখো আল্লাহ কবুল করে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আবি ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র কি করলো রে বাপ? এই যে দরসের ঘর থেকে বাহিরে যাইতেছে আর মনে মনে তিনি জপতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে যা চাবো, যাহা কিছু করব, নিয়তের উপর সবকিছু নির্ভরশীল। উস্তাদ মহোদয় আমাকে বলে দিয়েছেন, এই জন্য কোনো টেনশন নাই। যাইতে যাইতে সামনে পড়লো বাদশাহ। বাদশাহ সামনে পড়ার পরে বাদশাহ ডাক দিয়া কই, কি ব্যাপার? মানুষ যেমনি করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার জপন করে, তুমি এমনি করে ইন্নামাল আমালু বিন্নিয়াত জপতেছ। কই হুজুর আজকে আমি মনে মনে একটা নিয়ত করব, দেখব এই নিয়তটা কিভাবে সফল হয়, আমি দেখব আল্লাহ রব্বে কারীম আমার দোয়া কবুল করেন কিনা। আমি যে নিয়তের উপর নির্ভরশীল হাদিস তেলাওয়াত করতেছি, আমি আজকে এটার পরীক্ষা করতে চাই। বাদশা ডাক দিয়া কয়, কি ব্যাপার? তুমি মনে মনে কি নিয়ত করেছ? এই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমি নিয়ত করেছি আপনার মাইয়ারে বিয়া করব। বাদশা কয়, এরা জিগায়ও ভুল করছি, এরা জিজ্ঞেস কইল
তো চান যখন একটু কঠিনটাই চাই। বাদশা ডাক দিয়া কই কি ব্যাপার, আমি তোমাকে জিজ্ঞেস করলাম কি আর তুমি উত্তর দিলা কি? কই হুজুর আমি নিয়ত কইরাই ফেলাইছি, দেখি আমাকে রব্বে কারীম কতটুকু নইয়া যায়। বাদশাকে ডাক দিয়া কই হুজুর আপনি কখন জানাবেন? আমি বিবাহের প্রস্তাব দিলাম, আপনি বাদশা হতে পারেন কিন্তু আমার পছন্দ হতে পারে, আমি প্রস্তাব দেওয়ার রাইটনেস কিন্তু আমার আছে। বাদশা ডাক দিয়া কয় ঠিক আছে, আগামীকাল সকাল বেলা আমার রাজপ্রাসাদে আইসো, আমার মেয়েকে জিজ্ঞেস করার পরে আমি তোমার প্রস্তাবের জবাব দিব। লোকটা কি করলো, রাত্রিবেলা বাদশার কন্যার বিয়ার প্রস্তাব দিয়েছে, বাদশার কন্যাকে বিয়ে করবে। এই পেরেশানিতে টেনশনে ঘুম নাই। বাদশার কন্যাকে বিয়ে করলে জীবন ধন্য হয়ে যাবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের এই যে তাসবির মতো হাদিস মুবারকটা শুধু জবানের মধ্যে জারি রাখলো। ফজরের নামাজ মাত্র আদায় করলো, ফজরের নামাজ আদায় করার পরে রাজপ্রাসাদের দিকে যুবকটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যাওয়ার পরে বাদশা ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল করার পরে বাদশা, আমার বক্তার হায়াত শেষ, খুব অল্প সময়, তারপর ভালো সময় পেয়েছি, খুব অল্প সময়। যাই হোক, মূল বিষয় হচ্ছে বাদশার বাড়ির আঙিনায় কি করে ঘোরাঘুরি করে। বাদশা কয় আমি তো জিগাই নাই, আপনার কন্যাকে জিগান। তো কন্যাকে বললো মা এত চেহারা ভালো না, সম্পদ নাই, কিচ্ছু নাই, রাজার মেয়ে, তার কাছে কি বিয়ে দেওয়া যায়? 2 মিনিটে শেষ করছি। তাই বাবা আপনি রাজপ্রাসাদের মধ্যে বিচার কার্য যখন শেষ করেন তখন যে জাস্টিফাই করেন না, পরীক্ষা নিরীক্ষা করেন? হ্যাঁ করি। তো যেই ছেলের আমি জীবনে দেখি নাই, তার সম্পর্কে নিজে কোনো কিছু জানি নাই, না জেনে আমি কিভাবে না করে দিই? সুবহানাল্লাহ। বাদশা কয় মাইয়ারে জিগাই তো ভুল করছি, আমি না জিগাই বলতাম বিয়ে বসবেন আমার মেয়ে। তখন মেয়ে বলতেছে তার সাথে সাক্ষাৎ করাও। তো বলার পরে সাক্ষাতে বললো, মেয়ে বলতেছে কিভাবে আটকানো যায়? বলতেছে আমার দাদা লোহিত সাগরের মধ্যে যখন সফরত অবস্থায় ছিল তখন কি করলো, জোহরের নামাজে উযু করতে যাইয়া হাতের আংটিটা লোহিত সাগরের মধ্যে পড়ে গেছে, ওই আংটি যদি এনে দিতে পারো আমি তোমার কাছে বিয়ে বসবো, নয়তো বা বসবো না। সুবহানাল্লাহ। যুবক কয় ঠিক আছে, শর্ত ফাক্কা, শর্তে রাজি, আমি যেদিন আনবো সেদিনই তোমার বিয়ে করবো। আল্লাহু আকবার। তো যাই হোক, মূল টপিক হচ্ছে আমরা আল্লাহর ওলিদের দরবারে আসবো। আসলে আমি এখানে দোয়া নেওয়ার জন্য আসছি। আমার বাবাজান হাফেজ কারি মাওলানা শফিকুল ইসলাম শাহ আল কাদরি সাহাব কেবলা, উনি মায়া করে আমাকে সুযোগটুকু করে দিয়েছেন, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমি একটা কথাই বলবো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যত বিদআত আর শিরকের গন্ধ আসুক না কেন, এই কান দিয়ে ঢুকাবেন, এই কান দিয়ে বের করে দিবেন। বুখারীর 2য় খণ্ডের হাদিস, নবী বলছেন আমি ভয় করি না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি রাসূলুল্লাহ ভয় করি আমার উম্মত আমি রাসূলুল্লাহকে নিয়ে বাজে কথা বলবে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি এখন, যে আল্লাহর ওলিগণ বাংলার জমিনে সমস্ত পৃথিবীতে ইসলাম নিয়ে এসেছেন, ওই ওলিদেরকে বাদ দিলে ইসলামই তো থাকবে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলিদের পক্ষে থাকবো, আল্লাহর ওলিদের শান আজমতের কথা বলবো কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলিগণ আসবেন, ইসলামের কাজ করবেন, ওনাদের সঙ্গে ওনাদের সংস্পর্শে থাকার আমি সহ সকলকে যাতে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি বাবাজান কেবলার কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি, সময় যেহেতু তেমন পাই নাই। আমি বক্তা এবং শ্রোতার সাথে যখন আপনার সম্পর্ক, আমি একটা জিজ্ঞেস করবো, আপনি চুপ করে বসে থাকবেন, তখন আমার বলতে ভালো লাগবে। আমার সাথে আমাকে একটু সহযোগিতা করতে পারবেন না? আচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
رحمة للعالمين اللهم محمد وعلى آله مولانا কাহার জন্য কাদরে মন কে আছে তো আপনা তোমার আপন শুয়ে রইছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা উপমহাদেশের অন্যতম অতি প্রাচীনতম ইসলাম প্রচারক কুতুবুল আকতাব হযরত আব্দুল্লাহ শাহ রাহিমাহুল্লাহ এর বার্ষিক উরুস শরীফ এর সম্মানিত মুরব্বিনে আযম, সম্মানিত আলোচক বৃন্দ, অতিথি বৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইমামগণ, শিক্ষকগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে অসংখ্য জ্ঞানী গুণী ছাত্র এবং শিক্ষক মণ্ডলী, মুরব্বিনে আযম, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে যিনি সম্মানিত, যিনার মাধ্যমে এই মাজার শরীফ সহ এই মাহফিলটুকু পরিচালনা হচ্ছে, পীর তরিকত রহনুমাই শরীয়ত খলিফায়ে দরবারে আলা হযরত হযরতুল আলহাজ হাফেজ কারি মাওলানা শফিকুল ইসলাম শাহ আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদানশীন হযরত আব্দুল্লাহ শাহ রাহিমাহুল্লাহ দরবার শরীফ সহ আপনারা জ্ঞানী মানুষ, আমরা সুন্নিয়তে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বা আহলে সুন্নাহ ওয়াল জামাআত যেভাবে বলেন, আমাদের মূল প্ল্যাটফর্ম সম্পর্কে আমি কিছু তথ্য দেব। আউলিয়া কেরাম সম্পর্কে আমার দুইটা বিষয় সম্পর্কে বলেছি বলার জন্য, আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার সেই মোতাবেক আমি আপনি সকলে যাতে আমলে নিয়ে আসতে পারি সেই তৌফিক যাতে দান করেন, সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালো, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, যারা ঈমানদার, তোমরা কি করো? উদখুলু, তোমরা সকলেই প্রবেশ করো, ফিস সিলমি কাফা, অতঃপর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলেছেন কে? আমার সাথে কথা বলবেন, প্রবেশ করার কথা বলেছেন কে? এখন আসুন কিভাবে প্রবেশ করা যায়। আমরা রব্বে কারিমকে যখন ডাক দিব, আপনি রব্বে কারিমকে ডাক দিবেন, আপনার প্ল্যাটফর্ম ঠিক করতে হবে। আপনি যদি মন্দিরে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দেন, মুসলমান মনে করবে সে মুসলিম নয়, হিন্দু দূর থেকে মনে করবে সে আমাদের প্রজাতির মানুষ, নয়তোবা এই মন্দিরের পাশে এসে আল্লাহকে ডাকছে কেন, স্রষ্টাকে ডাকছে কেন। আপনার আমার প্ল্যাটফর্ম ঠিক করতে হবে, আপনার আমার প্ল্যাটফর্ম ঠিক করতে হবে। আপনি দেখেন পৃথিবীর মধ্যে যত মানুষ আমরা বসবাস করি, আমার আপনার মাইন্ড সেটআপ, আমার আপনার মাইন্ড সেটআপ কি বলে, আমি খুব ছোট্ট করে কথা বলবো। আমার আপনার মাইন্ড সেটআপ কি বলে?
প্রাণ কোম্পানি একটা কোম্পানির নাম। প্রাণ কোম্পানির যে ড্রেস আপ, যে পোশাক, এই পোশাক পরে কেউ 7 আপ কোম্পানিতে কাজ করে না। করে? কথা বলবেন করে? প্রাণ কোম্পানির মানুষগুলা প্রাণ কোম্পানির নির্ধারিত যে পোশাক, যে সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী তারা কোম্পানিতে কাজ করে। তাদের পোশাক দেখা মাত্রই বুঝতে পারি এই লোকটা প্রাণ কোম্পানিতে চাকরি করে। পুলিশের পোশাক দেখা মাত্র বুঝতে পারি ইনি ডিফেন্সে, পুলিশ বিভাগে, পুলিশ সেক্টরে তিনি চাকরি করেন। আর্মির পোশাক দেখলে আমরা বুঝতে পারি তিনি একজন আর্মি সৈন্য। এইরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে নির্দিষ্ট কিছু পরিচয় আছে, নেম প্লেট আছে। এই মহান রব্বে কারীম সূরাত আল ইমরানের মধ্যে বলেছেন, ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদু ওয়ুজুহুন। কিয়ামতের ময়দানের মধ্যে একদল লোকের চেহারা বাইদুন মানে সাদা, উজ্জ্বল হয়ে যাবে, নুরানি হয়ে যাবে। ওয়া তাসওয়াদু ওয়ুজুহুন, আর একদল লোকের চেহারা কুৎসিত হয়ে যাবে, আসওয়াদ মানে কালো, কালো হয়ে যাবে। এখন কোন দলের কোন মানুষগুলা চেহারা নুরান্বিত হয়ে যাবে, কোন মানুষগুলার চেহারা কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি তার ইবনে কাসিরের মধ্যে প্রথম খণ্ড জিলদে আউয়ালের তাফসীর, এই যে সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুন হিনা ইয়াউমাল কিয়ামাতে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে যেই দলটার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, নুরানি হয়ে যাবে, সেই দলটার নাম, নেম প্লেট হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এখন আসুন বাপ, আমি ব্যাখ্যায় যাচ্ছি, একটু সময় দিবেন, যেহেতু আমি ভূমিকা নেই নাই, কিচ্ছু নেই নাই, একটা স্টার্টিং এরও ব্যাপার আছে। হুট করেই কিন্তু একদম আপনি গাড়ি চালাইলে 50-এ টান দিতে পারবেন না, 1 2 3 10 করে এভাবে যেতে হয়, সময় অল্প। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজি শরীফের হাদিস, যেটাকে জামিউত তিরমিজি বলা হয়, আবু জাফর তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন। আমার নবী, আপনার নবী বলেছেন, বনি ইসরাইলের জামানার মধ্যে 72টা ফেরকা হয়েছিল, 72টা দল, কিন্তু আমার উম্মতের মধ্যে 73টা কাতার হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই যাবে জাহান্নামের মধ্যে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবীজি যখন এই কথা বললেন, সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ওই দলটার পরিচয় কি? ওই দলটাকে কিভাবে চিনবো? নবী আমার ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, ওই দলটার নেম প্লেট লিখে রাখো, ওই দলটার পরিচয় তোমরা জেনে নাও। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সূত্রটা উসুলটা মনে রাখবেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলুল্লাহর পথ এবং মত, আমার সাহাবা কেরামের পথ এবং মতের উপরে যারা থাকবে, ওই দলটাই হবে একটা দল যারা জান্নাতে যাবে।